আজকের গল্পে আছে এক অদ্ভুত চুরির রহস্য। একটা ছবি হারিয়ে গেল, কিন্তু কোথায় গেল কেউ জানে না। শিল্প, প্রতারণা আর বুদ্ধির খেলায় ভরা এই গল্পটির নাম চোরাই ছবি রহস্য। চলুন রহস্যটা ফাঁস করি একসাথে। কলকাতার বিখ্যাত চিত্রশিল্পী অরিন্দম সেনের নতুন প্রদর্শনী শুরু হবার আগের দিন সকালেই খবর বেরোলো, ওনার সবচেয়ে দামি ছবি নীল ছায়া গ্যালারি থেকে উধাও। পুলিশ এলো, সাংবাদিক এলো, কিন্তু কেউই কিছু বুঝে উঠতে পারলো না। খবর গেল প্রাইভেট ডিটেকটিভ সৌমিত্র রায়ের কাছে। সৌমিত্র রায় শান্ত স্বভাবে কিন্তু তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। তিনি এসে পৌঁছালেন ঘটনাস্থলে। সৌমিত্র প্রথমেই গ্যালারির কেয়ারটেকারকে জিজ্ঞাসা করলো, তুমি তো রাত ভোর এখানেই ছিলে, কোনো শব্দ শুনেছিলে? কেয়ারটেকার বলল, না বাবু, কিচ্ছু না, শুধু মাঝরাতে একবার কারেন্ট অফ হয়ে গিয়েছিল 5 মিনিটের জন্য। কারেন্ট অফ? কথাটা সৌমিত্রর একটু খটকা লাগলো মনে, কারণ কারেন্ট গেলে নিরাপত্তা ক্যামেরাগুলো বন্ধ হয়ে যায়, অর্থাৎ চোর জানতো ঠিক কখন আক্রমণ করতে হবে। সৌমিত্র পুরো গ্যালারি ঘুরে ঘুরে দেখলো। হঠাৎ একটা দেওয়াল আলমারির কাঁচে আঙুলের ছাপ স্পষ্ট দেখলো। দেখা গেল বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ ওটা। সৌমিত্র তৎক্ষণাৎ চিন্তা করে নিল যে অরিন্দম সেন নিজে বাঁহাতি নয়, তাহলে কে? সেই সন্ধেবেলায় সৌমিত্র অরিন্দম সেনের বাড়ি গেল। গিয়ে দেখলো বাড়িতে বেশ লোকজন এসেছে, কথাবার্তাও চলছে। সৌমিত্র সবার সাথে ড্রয়িং রুমে এসে বসলো। ড্রয়িং রুমের ঠিক সামনে অরিন্দম সেনের স্টুডিও। সৌমিত্র হঠাৎ নজর করে যে ওনার স্টুডিওর জানলাতে একটা কালো কাপড় ঝুলছে, যা সব কিছুর সাথে বেমানান। হঠাৎ সৌমিত্র বলে ওঠে, আচ্ছা অরিন্দম বাবু, আপনার স্টুডিওর জানলায় যে কালো কাপড় ঝোলানো, সেটা কি সবসময় থাকে, না আজই দিয়েছেন? অরিন্দম একটু থেমে বলে, না, ওটা তো কাল থেকেই আছে। সৌমিত্র এগিয়ে গিয়ে কাপড়টা সরাতেই সবাই হাঁ। ভেতরে রাখা নীল ছায়া ছবিটা অক্ষত অবস্থায়। সৌমিত্র মুচকি হেসে অরিন্দম সেনকে বলে, আর্ট শুধু ক্যানভাসে নয়, বুদ্ধিতেও আঁকা যায় মিস্টার সেন, কিন্তু অপরাধ মানে অপরাধী। আসুন এবার আপনাদের খোলসা করে বলি, আসলে ছবিটা অরিন্দম সেন নিজেই লুকিয়েছিলেন, কারণ তিনি চেয়েছিলেন যে এই চুরির খবরটা ভাইরাল হোক আর তার প্রদর্শনীর দাম দ্বিগুণ বেড়ে যাক। তাহলে গল্পটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন, কিন্তু ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।